Assalamu alaikum and good afternoon. Today we are talking about these sentences. Okay, so first sentence is তোমার প্রতিদিন পড়ার কথা। আমরা আমাদের প্রতিনিয়ত কথা বলার সময় আমরা স্পোকেন ইংলিশে আমরা এই কথাগুলো বলি। বাংলায় যেরকম বলি আমরা স্পোকেন ইংলিশে এই কথাগুলো বলি। প্রতিদিন পড়ার কথা, আমার সেখানে যাওয়ার কথা, আমার যাওয়ার কথা ছিল, আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, এই কথাগুলো বলি না। এটার জন্য একটা আমাদের কি বলা যায়, আমাদের একটা এক্সপ্রেশন আছে, একটাকে বলি আমরা সাপোজ টু। কি বলি আমরা? সাপোজ টু। আমরা উপরে লিখে নিই, আমি হেডলাইনটা আগে দেই না, এই জন্য এখন দেবো। তাই বি সাপোজ টু, বি প্লাস সাপোজ টু। সাপোজ টু মানে কোনো কিছু করার কথা, করার কথা, অথবা কি কথা ছিল। অতীতকালে হলে কি হয়? কথা ছিল। তাহলে বি সাপোজ টু অর্থ কি একটু সবাই বলেন তো? করার কথা ছিল। বি সাপোজ টু অর্থ কি? আচ্ছা, আবার বলেন। বি সাপোজ টু অর্থ কি? করার কথা। বি সাপোজ টু অর্থ কি? করার কথা। আচ্ছা, বি সাপোজ টু অর্থ করার কথা। অতীতকালে হলে কি হয়? করার কথা ছিল। তাহলে বি মানে কি আমরা বলেন তো আব্দুর রহমান? বি কি? বি মানে বি বার। বি মানে কি? বি বার। আমাদের বি বারে কি আছে? এম ইজ আর অজয়ের। এম ইজ আর অজয়ের। বি বিন বিং আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এগুলো কাজে এতটা লাগবে না। আমরা শুধু এম ইজ আর অজয়ের দিয়ে দেব। কি আমরা? এম ইজ আর অজ অজ ওয়ার এগুলোই দেখবো, ঠিক আছে? কারণ সাবজেক্টের সাথে শুধু এগুলোই ব্যবহার করা হয় সাহায্যকারী ভার্ব হিসেবে। আচ্ছা, এবার প্রথম বাক্যটা তোমার প্রতিদিন পড়া কথা। একটু আমরা ভেঙে ভেঙে চিন্তা করি। কথা কি করার কথা বলেন তো? পড়া। তাহলে পড়ার ইংলিশ কি? রিড। পড়া ইংলিশ কি? রিড। প্রতিদিন সেটা কি? এভরিডে। প্রতিদিন সেটা কি? এভরিডে। তোমার, তোমার মানে ইউ। তোমার মানে কি? ইউ। আচ্ছা, আমরা বলতে পারি ইউ। ইউ এর সাথে কি হবে? প্রেজেন্ট টেন্সে কি হবে বলেন তো? এম ইজ আর। কোনটা হবে বলেন তো? আর। ইউ আর। ইউ আর। তাহলে ইউ আর সাপোজ টু কি হবে? ইউ আর সাপোজ টু। ইউ আর সাপোজ টু কি করার কথা বলেন তো? রিড। ইউ আর সাপোজ টু রিড। তোমার পড়ার কথা কখন বলেন তো? এভরিডে। এভরিডে। আন্ডারস্ট্যান্ড? ওকে। পরের বাক্য কি? তাদের ঢাকা যাওয়ার কথা। যাওয়া ইংলিশ কি? একটু লিখবো পরে। হ্যাঁ, যাওয়া ইংলিশ কি? গো। যাওয়া ইংলিশ কি? গো। কাদের যাওয়ার কথা? তাদের। তাহলে দে হবে। কি হবে? দে। দে। তার সাথে দে সাথে ইজ হবে, এম হবে, আর হবে না, অজয়ের। কি হবে? আর। কিন্তু এটা কোন টেন্সের বাক্য? এটা বর্তমানে। যদি বলতাম কথা ছিল তাহলে কি হতো? দে ওয়ার। দে ওয়ার। তাহলে দে ওয়ার কি হবে? সরি, দে আর। দে আর। দে আর সাপোজ টু, they are supposed to go to ঢাকা। they are supposed to go to ঢাকা। সবাই একটু বলেন, তাদের ঢাকা যাওয়ার কথা। বাংলাটা বলেন, তাদের ঢাকা যাওয়ার কথা। they are supposed to go to ঢাকা। they are supposed to go to ঢাকা। আজ আমার তার সাথে দেখা করার কথা। দেখা করা মানে মিট। দেখা করা মানে কি? মিট। তাহলে কার দেখা করার কথা বলেন তো? আমার। আমার। আই এম সাপোজ টু কি হবে? আই এম সাপোজ টু মিট কি হবে? মিট। কার সাথে বলেন তো? তার সাথে। আচ্ছা, কারোর সাথে দেখা করা মিট উইথ হয় না কখনো, কারণ মিটের সাথে মিটের পরে কি হয় না? উইথ হয় না। কি বলবো? সরাসরি ব্যক্তির নামটা নিয়ে আসবো। তাহলে মিট কার সাথে? তার সাথে। মিট হিম দে আমরা। হ্যাঁ, হিম অর হার। মিট হিম অর হার। এখানে পুরুষ হলে কি? হিম। মহিলা হলে কি দেব? হার। বলেন, আই এম সাপোজ টু মিট হিম। আই এম সাপোজ টু মিট হার। আমার তার সাথে দেখা করার কথা। কখন? আজ। কখন? আজ। টুডে। 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 সানডে। মানডে। আমাদের সপ্তাহের দিনগুলো শেষে কি হয়? একটা মানে কি লম্বা একটা মানে লং সাউন্ড হয়, ডে হয়। কি হয়? ডে। আচ্ছা, পরেরটা দেখি। আজ রাতে সে আমাকে ফোন করার কথা। ফোন করা মানে কল। ফোন করা মানে কি? কল। আবার ফোন আমিও ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা কলটাই আজকে ব্যবহার করব। আজ রাতে। আজ রাতে কি? টুনাইট। আজ রাতে কি? টুনাইট। কার কল করার কথা বলেন তো? সেই।
সে মানে কি হি অর শি, হি অর শি। তাহলে আমরা বলবো হি অর শি। ইজ হবে না আর হবে ইজ। হি অর শি সাপোজ টু, বলে হি অর শি সাপোজ টু কল, কাকে কল করার কথা? আমাকে। কল মি, কল মি কখন বলেন তো? টুনাইট, টুনাইট বলেন। হি ইজ সাপোজ টু call me tonight. He's supposed to call me tonight. সে আজ আজ রাতে আমাকে কল করার বা ফোন করার কথা। এবার আমরা পরের বাক্যটা কি? তার দ্রুত কাজ শেষ করার কথা। তাহলে কাজ করা মানে কি? শেষ করা মানে কি? ফিনিশ। শেষ করা মানে কি? ফিনিশ। আর কাজ মানে ওয়ার্ক, কাজ মানে কি? তাহলে তার মানে কি? হি অর শি। তার মানে কি? হি অর শি। আমরা হি দিয়ে করলাম, হি এর সাথে কি হবে? ইজ। আমি বলছিলাম বি সাপোজ টু, বি সাপোজ টু মানে কি? এম ইজ আর অজয়। তো হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু, তাহলে শেষ করা ইংলিশ কি বলেন তো? ফিনিশ অর কমপ্লিট অর ডান, ঠিক আছে? অথবা ডু। আচ্ছা এখানে ফিনিশ হতে ডু আনবো না, কখন কোনো কাজ যদি শেষ হয়ে যায় সে হতে ডান বলা যায়, ঠিক আছে? আচ্ছা, হি ইজ সাপোজ টু ফিনিশ, রিপিট উইথ মি, হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। দ্রুত আমি কি বলবো? ফাস্ট অর কুইকলি, ফাস্ট অর অথবা কুইকলি, যেটা আমি ভালো লাগে সেটাই ব্যবহার করব। ফাস্ট ওয়ার্ক কুইকলি। হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক ফাস্ট, হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। রিপিট উইথ মি, হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স, সেটা বলা হচ্ছে কি বাসটি 8টায় ছাড়ার কথা। তাহলে বাস তো বাসই নাকি? দা বাস, বাসটি মানে কি? দা বাস। ইজ, বাস তো একটা না, ইজ হবে। তাহলে ছাড়ার জন্য আমরা একটা কথা আছে লিভ, লিভ মানে কি? ছাড়া, ত্যাগ করা। লিভ মানে কি? লিভ। কালকে সাউন্ড গুলো পড়েছিলাম, লিভ কি হবে? এটা লিভ। আর এটা কি হবে? লিভ। তার মানে এইটার সাউন্ড হচ্ছে লং, এটা সাউন্ডটা কি? শর্ট। আমাদের এগুলো বুঝতে হয়। লিভ, লিভ। তাহলে এখানে কি হবে? লিভ হবে। কি হবে? লিভ। তাহলে বাসটা ছাড়ার কথা 8টায়, কি লিখবো? দা বাস ইজ সাপোজ টু লিভ, দ্য বাস ইজ সাপোজ টু লিভ এট। টাইম হলে আমরা কি বলবো? এট, এট। আমরা আচ্ছা সব বাস তো সচরাচর সকালবেলাই ছাড়ে। আচ্ছা আমরা যেই টাইম দেই সমস্যা নাই, 8 AM দিতে পারি অথবা কি দিতে পারি? PM ও দিতে পারি, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা পরে 1 মিনিট, আমার গতকাল সেখানে যাওয়ার কথা ছিল। এইবার আমরা অতীতকালে চলে গেলাম না? ছিল। তাহলে আমার আই ওয়াজ হবে না আই এম হবে? বলেন তো। আই ওয়াজ কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ সাপোজ টু, আই ওয়াজ সাপোজ টু যাওয়া, তার মানে কি? গো হবে না? অতীতকালের জন্য, অতীতকালের জন্য মার্কারটা কি এখানে? অজ। গোটা কিন্তু টু এর পরে ইনফিনিটিভ, এই জন্য এখানে কি গো আর ওয়েন্ট হবে না, বুঝতে পারছি? তাহলে আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, সেখানে যাওয়ার কথা না? দেয়ার। আমার গত, আচ্ছা যেহেতু আমি গতকাল বললাম তাহলে কি দিতে পারি? ইয়েস্টারডে। কি দিতে পারি? ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। বলেন আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। আমার গতকাল সেখানে যাওয়ার কথা ছিল। নেক্সট সেন্টেন্স, তাদের আমাদের সাহায্য করার কথা ছিল। ওয়াজ না, সরি ওয়াজ অথবা ওয়ার, অতীতকালে। তাহলে তাদের মানে কি? দে। তাদের মানে কি? দে। তারপরে কি হবে? দে ওয়ার, দে ওয়ার কি করার কথা ছিল? সাপোজ টু হেল্প, সাপোজ টু হেল্প আস, সাপোজ টু হেল্প আস। ওকে, রিপিট উইথ মি, দে ওয়ার সাপোজ টু হেল্প আস। তাদের আমাদের কি সাহায্য করার কথা ছিল। নেক্সট সেন্টেন্স, কাজটি সহজ হওয়ার কথা ছিল। বলে না কাজটা তো সহজ হওয়ার কথা ছিল কিন্তু এত কঠিন হলো কেন? তার মানে দা ওয়ার্ক, কাজটি মানে কি? দা ওয়ার্ক। দা ওয়ার্ক সাথে ইজ হবে না অজ হবে? বলেন তো। দা ওয়ার্ক, দা ওয়ার্ক ছিল। দা ওয়ার্ক তো একটা কাজ, তাহলে কি হবে? অজ হবে। কি হবে? অজ। দা ওয়ার্ক অজ সাপোজ টু, বলেন তো। এসে ডাবল পি ও, সাপোজ টু। আচ্ছা এখন কোনো কিছু হওয়ার জন্য আমরা কি ব্যবহার করতাম বলেন তো? বি। কি ব্যবহার করতাম? বি। বি মানে কি? হওয়া। বি মানে কি? বিকাম মানে কি? বিকাম মানে কি? হওয়া।
কোনো কাজ কোনো কিছু হওয়ার জন্য আমরা বি অথবা বিকাম ব্যবহার করি। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ সাপোজ টু বি, কাজটি হওয়ার কথা কি ছিল? ইজি। সাপোজ টু বি ইজি, সাপোজ টু বি ইজি। ইজি মানে সহজ, অ্যাডজেক্টিভ। কি হওয়া? ইজি হওয়া সহজ, তার মানে বি ইজি। কি হওয়া? বি ইজি। বুঝতে পারছি? সবাই রিপিট উইথ মি। দ্য ওয়ার্ক ওয়াজ সাপোজ টু বি ইজি, কাজটি সহজ হওয়ার কথা ছিল। তোমার ক্লাসে মনোযোগ দেওয়ার কথা। তার মানে এটা আবার কি প্রেজেন্ট টেন্সে চলে আসছে। তার মানে তোমার মানে কি? ইউ। তোমার মানে কি? ইউ আর কি হবে? সাপোজ টু। আচ্ছা, মনোযোগ দেওয়ার জন্য একটা শব্দ আছে পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। আর পে অ্যাটেনশন মানে কি? মনোযোগ দেওয়া। পে অ্যাটেনশন মানে কি? মনোযোগ দেওয়া। তাহলে ইউ আর সাপোজ টু পে অ্যাটেনশন কোথায়? ক্লাসে। ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। ইউ আর সাপোজ টু পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস, তোমার ক্লাসে মনোযোগ দেওয়ার কথা। কথা কথা ছিল না। রাশেদের ডাক্তার হওয়ার কথা ছিল। এটা আপনাদের জন্য, সবাই করে ফেলেন তো। আপনাদের সবাই করে ফেলেন তো। রাশেদের ডাক্তার হওয়ার কথা ছিল।